এই যে শীতের পিঠা বানাচ্ছি, এই পিঠার ভিডিওটা আমার বাবার বাড়ি, তখন শীত ছিল, এডিটের অভাবে তখন এই ভিডিওটা আমি এখনও ছাড়া হয়নি। মানে বাবার বাড়ি লাস্ট শীতের পিঠা খেয়েছিলাম, সেই ভিডিও থাকতে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে আছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। এই তো এখন কিন্তু মানে এই ভিডিওটা অনেক আগের, প্রায় হচ্ছে 1 থেকে 2 মাস আগের ভিডিও। তখন একটু শীত ছিল আর বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়ি গেলেই তো বুঝেন, প্রত্যেকটা মেয়ে মানুষই তার বাবার বাড়ি, তার বাবার সামর্থ্য অনুযায়ী মানে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে। আমার বিষয় ঠিক তাই। যাই হোক, এই তো মাংস রান্না করছিলাম আর হচ্ছে চিতই পিঠা বানাবো। আমার চিতই পিঠাটা অনেক বেশি পছন্দের, আমি মূলত চিতই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করি। আর হচ্ছে ভাপা পিঠা বানাবো, শেষ মানে সিজন শেষ ভাপা পিঠা বানানো আর কি প্রিপারেশন নিচ্ছি। যাই হোক, এই তো আমি গুড়িগুলা মানে করছি। বিশ্বাস করেন, এখন তো সব কিছুতেই তেল লাগে। যে পিঠা বানাচ্ছি এখানেও কিন্তু তেল লাগছে। আর আমার এখন কিন্তু গলা ভাঙা, যার কারণে হচ্ছে আমার ভয়েসটা এতটাও ক্লিয়ার না। যাই হোক, সবাই বুঝে নেবেন। আর এই তো দেখেন, এই যে আমি পিঠাগুলো বানাচ্ছিলাম। আর বিশ্বাস করেন, আমি অনেক সুন্দর ভালো পিঠা বানাতে পারি। আর এখন যারা আমার ভিডিও মোটামুটি যারা দেখেন, সবাই জানেন আমি টুকটাক কাজকর্ম করতে পারি এবং কি পিঠাও বানাতে পারি। আর আমরা গ্রামের মানুষ ভাই, পারবো না কেন বলেন তো? এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের বা গ্রামের মেয়েদের একটা অভ্যাস। আর এই তো পিঠাগুলো বানাচ্ছিলাম, এত সুন্দর আর এত ইয়ামি হয়েছিল। দেখেন, পিঠাগুলো অনেক অনেক বেশি ভালো হয়েছিল, এক কথায় যার কোনো তুলনায় হয় না। এই পিঠাগুলো দেখে কিন্তু আপনাদেরও খেতে ইচ্ছে করবে, আমি শিওর। আর এত সুন্দর আর এত লোভনীয় পিঠা, এগুলো দেখেই মন চাই খাই। আর বিশেষ করে জানেন, আমার কাছে এত বেশি পছন্দর চিতই পিঠা। আর দেখেন পিঠাগুলো এত সুন্দর, ফুলকো সফট আর ইয়ামি হচ্ছিল, এটা দেখে যে কেউ খেতে ইচ্ছে করবে। যাই হোক, আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাসায় চলে আসতে হবে এবং কি আমাদের সাথে খেতে হবে। আর কে কে পিঠা খেতে ইচ্ছে বা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর গ্রামের যে চেতনা বা এই যে গ্রামের প্রকৃতি, এগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন, তো আপনাদের পছন্দের জন্যই আমি এইগুলো আর কি করি আর এবং কি এগুলা ভিডিও মেক করি। সবাই অনেক বেশি পছন্দ করেন, সেই সুবাদেই আর কি এগুলা করা। যাই হোক, আর ভিডিওটা মনে করেন যে গ্রামের একদম মাটির চুলায়। আর মাটির চুলার রান্না মানে অনেক বেশি মজার। প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু বাবার বাড়ি গেলে অনেক বেশি অনেক বেশি খুশি হয়, আমিও সেই ক্ষেত্রে ব্যতিক্রম না। আর এইদিকে হচ্ছে আমার ছোটো বোন, দেখেন কি সুন্দর করে গুড় কেটে দিচ্ছে। গুড় দিয়ে ভাপা পিঠা বানানো হবে। আর ফাইনালি দেখেন আমার পিঠাগুলো বানানো শেষ, কত আমি আর কতগুলো চিতই পিঠা হয়েছিল। সত্যি এগুলো দেখে মানে ভালো লাগে, আবার খেতেও অনেক বেশি মজার। আর এই তো আমি ভাপা পিঠা বানাবো, ভাপা পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই তো দেখেন আমার ভাপা পিঠা পারফেক্টভাবে বানাচ্ছি, কত সুন্দরভাবে ভাপা পিঠা হচ্ছে। আর ভাপা পিঠা বানাতে কিন্তু অনেক বেশি মানে লাগে। অনেকেই আছে বানাতে পারেন না পারফেক্টভাবে বা ভিতরে কাঁচা থাকে, আমি কিন্তু একদম পারফেক্টভাবে বানাচ্ছিলাম। আর পিঠাগুলো এত লোভনীয় হচ্ছে। এখন আমি এডিট করছি, বিশ্বাস করেন এখন কেন জানি না আমার এই পিঠাগুলো খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, কিছু করার নাই, পিঠাগুলো অনেক আগেকার, এগুলো খেয়ে আমরা হাপিস করে ফেলছি। হ্যাঁ, যাই হোক এই আর কি। আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল, আপনারা সবাই দেখছেন এবং আমি শিওর আপনাদেরও খেতে ইচ্ছে করতেছে। বিশ্বাস করেন, আমরা এই যে গ্রামে থাকি, এই যে গ্রামের প্রকৃতি, গ্রামের পরিবেশ, গ্রামের রান্নাবাড়া কাজকর্ম, এইগুলা দেই। আপনারা সবাই পছন্দ করেন বিধায় কিন্তু এইগুলো আমরা দিতে পারি। আর এইগুলো আমরা দেই। এই যে দেখেন, এই যে পিঠা বানানোর ভিডিওটা, এটা সত্যি অসাধারণ লাগে আমার কাছে। আর এই যে দেখেন, এগুলা কিন্তু সত্যি গ্রামেই পাবেন। গ্রামের মানুষ সত্যি এই সমস্ত জিনিসই অনেক বেশি এক্সপার্ট। যারা ঢাকা থাকে বা যারা শহরে থাকে তারাও পারে, বাট আমাদের মতো এতটা এক্সপার্ট না, এত বেশি ভালো তারা মানে পারে না বা মাটির চুলায় হয় না। তবুও আমি সবাইকে বলবো সবার জায়গা থেকে অনেক বেশি ভালো। আর এই তো দেখেন আমার ভাপা পিঠা কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছিল। আর এখন দেখেন এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা মাংস দিয়ে কিভাবে আমি খাচ্ছি। উফ, আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, বাট এখন তো আর পাওয়া সম্ভব না। যাই হোক, এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকি আছে, উনিও আসছিল, ওনাকেও পিঠা খেতে দিচ্ছিলাম, সেও খাচ্ছিল। আর আমরা সবাই মিলে মজা করে পিঠা খাচ্ছিলাম। আর আমি ফার্স্টে পিঠা খাচ্ছিলাম আর ওই কাকিকে দিয়েছিলাম। যাই হোক, অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা